সবাইকে স্বাগতম আননোন নিউজ বিডিতে। ভারতের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এই ঘটনাটি বর্তমানে দেশটির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। প্রায় এক মাস ধরে শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি বা সিজেপির নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলছিল। অবশেষে আজ শনিবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘোষণা এলো। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে বিক্ষোভ ও আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীরা শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন। ভারতীয় জনতা পার্টি বা বিজেপি সরকার যে ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দেওয়ার বিষয়টি ভাবছে, সেই ইঙ্গিত এসেছিল আজ সকালেই, যখন লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী দাবি করেন সরকারি ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে অন্য কোনো মন্ত্রণালয়ে নেয়ার বিষয়ে আলোচনা চলছে। তিনি আরও বলেন, কিন্তু এটি ভারতের শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য নয়। ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতে হবে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার পদ থেকে পদত্যাগ করেন। এই পদত্যাগের মাধ্যমে আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দাবি পূরণ হলেও শিক্ষা ব্যবস্থা নিয়ে বিতর্ক এখনো শেষ হয়নি। বিশ্লেষকদের মতে নতুন শিক্ষামন্ত্রী কি হবেন এবং শিক্ষা খাতে সরকার কি ধরনের নতুন সিদ্ধান্ত নেবে, সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই সিদ্ধান্তের উপর ভবিষ্যতে শিক্ষানীতির অনেকটাই নির্ভর করবে। এদিকে সরকারের পক্ষ থেকে এখনো বিস্তারিত নতুন ঘোষণা আসেনি, তাই এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত বা সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমরা আপনাদের দ্রুত জানিয়ে দেব। উল্লেখ্য, সামাজিক মাধ্যমে এই বিষয় নিয়ে অনেক ধরনের গুজব ছড়ালেও আমরা শুধুমাত্র নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্যই আপনাদের সামনে তুলে ধরি। আপনারা যদি শিক্ষা, চাকরি এবং জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদের নির্ভরযোগ্য আপডেট সবার আগে জানতে চান, তাহলে আমাদের আননোন নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।